আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাল আলুর বড়া রেসিপি। খুবই মজাদার মুচমুচে এই বড়া রেসিপি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। প্রথমে এখানে আমি আলু নিয়েছি বড় সাইজের দুইটি, এরকম করে কেটে, খুব বেশি পাতলাও নয় খুব বেশি মোটাও নয়, মাঝারি সাইজ করে। আরও নিয়ে নিলাম এক মুঠো পরিমাণে মসুরের ডাল, বেটে নিয়েছি এরকম দানাদার ভাব করে, যেন খুবই সুন্দর ক্রিস্পি হয় বড়াগুলো। খুব বেশি মিহি করলে কিন্তু ক্রিস্পি হয় না। এই বড়া রেসিপিতে ডালের পরিমাণটা কম দিতে হবে, আলুর পরিমাণটা বেশি দিতে হয়। দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে নিয়ে নিলাম রসুন কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ। এবারে নিয়ে নিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিলে খুবই সুন্দর টেস্ট আসবে এবং স্মেল আসবে। এবারে খুব ভালোভাবে কচলে মেখে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি। এখন আমি চারপাশ থেকে এভাবে গুছিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। চলে এলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবারে ভেজে নেওয়ার পালা। কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এরকম করে বড়া শেপ করে দিয়ে দেব একে একে সবগুলো। এই তো দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম কয়েকটা বড়া। মাঝারি আঁচে আমি এই বড়াগুলো ভেজে নেব, মিডিয়াম লো এর মাঝামাঝি রেখে। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা এভাবে রেখেই ভেজে নেব। তার আগে বলে রাখি, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আর অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বড়াগুলো আমি একটা পাশ উল্টে দিয়েছি। এখন এভাবে বারবার নেড়েচেড়ে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে, যেন সবগুলো বড়া একইভাবে ভাজা হয়, কম বেশি না হয়। বড়াগুলো ভাজা হয়ে গেছে, কালারটা আমি গোল্ডেন কালার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি একে একে সবগুলো বড়া তুলে নেব। ভালো করে তেল ছেঁকে তুলে নেব একটি টিস্যু পেপারে, বাড়তি তেলটা যেন চুষে নেয়। এখন আমি বাকি বড়াগুলো ভেজে নেব, একে একে দিয়ে দেব। এই তো দেখতেই পাচ্ছেন বড়াগুলো কিন্তু দিয়ে দিয়েছি। একটা পাশ হয়ে গেছে, আর একটা পাশ উল্টে দিচ্ছি। অবশ্যই আপনারা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই বড়া ট্রাই করতে পারেন, অথবা বিকেলে চায়ের আড্ডায়, অতিথি আপ্যায়নে। বৃষ্টির দিনে তো এমন একটা রেসিপি হলে কোনো কথাই নেই, জমে যাবে। আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর এসেছে এবং খুবই মুচমুচে হয়েছে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।